লালকেল্লার ভিতরে মন্দিরও রয়েছে। এখানেই প্রধানমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেন। সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকের ঐতিহাসিক প্লেস দেখার জন্য, সাথে তোমাদের আশেপাশের জিনিসপত্রগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি এখন? বুঝতে পারলে টুক করে একটা কমেন্ট করে দাও তো কোথায় যাচ্ছি। যখন যাচ্ছি তখন কিন্তু ভীষণ ভালো লাগছে, বাট ভাবতে পারিনি যে এতটা পথ এর ভিতরে হাঁটতে হবে। তো পুরো একদম শেষ আমাদের সবার হালাত, ওই হাঁটতে হাঁটতে পুরো শেষ একদম। চলো সামনের দিকে এগানো যাক। আর সামনে গিয়েই টিকিট কাটতে হবে আমাদের। তো এখানের এই পদ্ধতি, যেখানেই ঢুকি যা করি না কেন আগে টিকিট তারপরে সব কিছু। সব থেকে একটা জিনিস ভালো লাগে, মামা দিদা মা বাবা শাশুড়ি মা হাজবেন্ড ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘোরার একটা আনন্দই আলাদা, দারুণ একটা ফিলিংস। এই যে মামা আর মিস্টার সরকার চলে যাচ্ছে এখানে টিকিট কাটতে, আর তারপরেই আমরা সামনের দিকে এগোবো। এই সব জায়গাতে বছরের সব কটা দিন মানে সারা বছর কিন্তু ভিড় থাকে, সব সময় এখানে লোক থাকে। যেহেতু ঐতিহাসিক একটা প্লেস, সবাই দেখতে আসে, মানে এর কোনো সিজন হয় না, সব সময় এখানে লোকজন থাকে। দেখো আশেপাশে কত লোকজন দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকবে বলে। টিকিট কাটার পর আমরা যাচ্ছি এখন সামনের দিকে, আর ওই সামনের দিকেই একটা টোটো স্ট্যান্ড দেখতে পেয়েছি, তো ওখানেই যাচ্ছি। যারা হাঁটতে পারবে না, যেমন আমার শাশুড়ি মা দিদা, ওদের জন্য একটা টোটো করে দেবো, আর আমরা যাব হেঁটে হেঁটে। চলো, আমাদের দলে বাবাও নাম লিখিয়েছে, বাবা হেঁটে হেঁটেই যাচ্ছে। আর একটা কথা না বললেই নয়, বাবা কিন্তু ভীষণ ভালো হাঁটছে এবং বেদান্তকে মানে বেদবাবুকে কোলে নিয়েই হাঁটছে, সেই জন্য কষ্টটা অতটা ফিল করতে পারিনি। বাবা মা সবাই মিলে বেদান্তকে কোলে নিচ্ছে, মামা নিচ্ছে কখনো, মিস্টার সরকার নিচ্ছে কখনো, তাই জন্য কষ্টটা ফিল হয়নি। সবাই মিলে কোলে টোলে করে ও হেঁটেছে, অনেক ভালো হেঁটেছে ও। তবুও 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটারও কখনো হাঁটতে হচ্ছে। তখন তো বাচ্চারা পারে না, না, তাই জন্য বেশ ভালো হচ্ছে সবাইকে নিয়ে। চলো হেঁটে হেঁটে আমরা সামনের দিকে এগাই। আর যেতে যেতে মিস্টার সরকারের কাছ থেকে অনেক কিছু শুনছিলাম এই জায়গাটার ব্যাপারে। আমি যেহেতু ইতিহাসে একদমই কাঁচা, আমার অতটা নলেজ নেই, গুগল থেকে পড়াশোনা করে আবার এই ভিডিও আমাকে পোস্ট করতে হচ্ছে। তো ইতিহাসে প্রচুর কাঁচা আমি, তাই উনি অনেক কিছু মানে মনে রাখতে পারে, অনেক কিছু একবার পড়ে নিলে সেটা মাথায় থেকে যায় ওনার। তো সেগুলোই বোঝাচ্ছিল, এখানে কি হয় ওখানে কি হয়, এখানে কখন কি হয় এই সমস্ত দেখাচ্ছিল, কোথায় কি হয় সেটাও দেখাচ্ছিল। চলো তোমাদেরকেও দেখাবো। তো গল্প করতে করতে আর ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতে এসে গেছি, আর মামা এদিকে ছবি তুলছে আমাদের বিভিন্ন পোজ, আর অনু বেশ ভালো পোজ দিতে পারছে। এই যে মায়েরা টোটোতে এসে এখানে বসে গেছে, আমরা হেঁটে হেঁটে এলাম, এখন প্রায় গেটের সামনেই এসে গেছি। আর উনি এখনও আমাদের বলছে কোথায় কি হয়। ওই যে সাদা একটা শেড দেখতে পাচ্ছ তোমরা, সাদা শেডটা, ওই যে আমি জুম করে দেখালাম, ওই সাদা শেডটার নিচে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী 15ই আগস্ট বক্তৃতা দেন এখানে, প্রত্যেক বছর এটা হয়। তো চলো আমি দেখলাম, সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মেন গেটে এসে গেছি, আবার এখানে চেকিং আছে, ব্যাগপত্র ব্যাগে কী আছে সমস্ত কিছু দেখাতে হচ্ছে, তারপর কিনা ভিতরে আমাদের যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। তো এই সমস্ত চেকিং টেকিং করে আমরা ঢুকে পড়লাম ভিতরে। চলো এবার বলেই দিই, আমরা এসে গেছি লালকেল্লা, সাথে তোমরাও এসে গেছো লালকেল্লা। চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। আর এই যেতে যেতে একটা জিনিস দেখলাম যেটা আমার মন ছুঁয়ে গেল। দেখো এখানে দেখতে পাচ্ছ লালকেল্লার ভিতরে রয়েছে একটা ছোট্ট মন্দির, একটা দেবীর মন্দির। তো দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম এটা দেখে। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই যে সামনেই হচ্ছে মেন গেট, এই গেটটা দিয়েই তখনকার সময় সবাই প্রবেশ করতো এটার ভিতরে। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। এটিই হচ্ছে লালকেল্লা বা রেড ফোর্ট। 1857 সাল পর্যন্ত এই দুর্গ ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে পতাকা উত্তোলন করেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। এবার বলি, এর দুপাশ দিয়ে রয়েছে দোকান, মানে আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম সেই গেটটা এখনও কিন্তু পার হয়নি, গেটটার দুপাশে রয়েছে দোকান।
আর এই দোকানের দামগুলো আমার ঠিকঠাকই মনে হয়েছে। আমি একটা এখান থেকে ছোট্ট আয়নাও কিনেছি, আমার মনে হয়েছে একদম আমাদের ওই দিককার মতোই দাম, ঠিকঠাক দাম আছে। এমনকি বেদবাবুর জন্য গাড়ি খেলনাও কিনেছি, সেগুলোও ঠিকঠাক দাম মনে হয়েছে। এখানে কিন্তু জুয়েলারি কালেকশন দারুণ ছিল, মানে অক্সিডাইজ জুয়েলারি সব দারুণ দারুণ ছিল। শুধু আমি কিনতে পারিনি একটাই কারণে, যে লাগেজ আমাদের বেশি হয়ে যাচ্ছে কিনতে কিনতে, এই জন্য মনের ইচ্ছা থাকলেও কিনতে পারিনি। আমরা ঢুকে গেছি একদম লালকেল্লার ভিতরে, আর ভিতরে দেখার মতো অনেক কিছু আছে। অনেক বড় এরিয়া নিয়ে এই কেল্লাটি, প্রচুর বড়। তো এখানে মিউজিয়াম রয়েছে, তো আমরা সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখব। তবে যা ভীষণ গরম পড়েছিল সেদিন, বলে বোঝানোর মতো ছিল না, এত গরম পড়েছিল। তারপরে ভিতরে বললাম না, এত বড় জায়গা হেঁটে ঘোরা সম্ভব হচ্ছে না, তো এক জায়গা থেকে আরেক জায়গা টোটো করে যেতে হচ্ছে। এই টোটোগুলো কিন্তু ফ্রিতে ছিল, মানে এর ভিতরেই যারা ঢুকবে এই টোটো করে ঘুরতে পারবে। এক জায়গাতে নামিয়ে দেবে, তোমরা দেখবে, দেখার পর আবার ওখান থেকে নেবে, নিয়ে আরেক জায়গাতে নামিয়ে দেবে, তখন তোমরা দেখবে, এরকমভাবে। যা হোক, সিস্টেমটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো এই যে মিউজিয়ামের সামনে চলে এসেছি, এখন ঢুকে গেছি বিভিন্ন নিদর্শন দেখার জন্য। এখানে কিন্তু দারুণ দারুণ জিনিস ছিল, দারুণ দারুণ। সব দেখানো সম্ভব হয়ে উঠছে না, কেন যেখানে যেখানে ক্যামেরা বন্ধ ছিল সেখানে কিন্তু ভিডিও করতে পারিনি। তো যেখানে যেখানে ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছিলো সেখানে ভিডিও করছিলাম, তাই অনেক কিছু মিস হয়েছে। আর সব কিছু যদি তোমরা ভিডিওতেই দেখবে, তাহলে তো আসার জন্য যেই বিশাল একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা কিন্তু আস্তে আস্তে কমে যায় সব কিছু দেখা হয়ে গেলে। তো একটু একটু জিনিস দেখলে একটু আসার ইচ্ছাটাও বাড়ে, যে আর কি আছে চলো দেখি, সেরকমই ব্যাপারটা। যাই হোক, ক্যামেরা বন্ধ করে ভালোই করেছে। সব কিছু তো আর ফোনে ভিডিওতে দেখে মন ভরে না, তাই না বলো? আর আমার বাবা সব জায়গা ঘুরে ঘুরে দেখছিল, আর এসে এসে বলছিল চল এখানে এটা আছে, ওখানে ওটা আছে, চল। তো এখানে যেই একটা কাঁইচি দিয়ে মানুষ বানানো ছিল, এটা আমার বাবা ডেকে নিয়ে আসলো, চল চল দেখবি আর ভিডিও করবি। তো সেই মতো আমিও এসে গেলাম, যে আমার ভিডিওর জন্য উৎসাহ কিন্তু সবাই দেয়। আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর হ্যাঁ, বেদবাবু আর অনু কিন্তু এত মজা করেছে, সেটা কিন্তু জাস্ট মন ছুঁয়ে গেছে। তোমরা বলো ওদেরকে কেমন লাগলো দেখতে, আর পুরো ভিডিওটা কেমন লাগলো দেখতে। আসার ইচ্ছা হচ্ছে একটু মনে মনে, যদি হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা। আর আমরা বাড়ি যাওয়ার জন্য এখানে চলে এসেছি মেট্রো স্টেশনে, মেট্রো করেই বাড়ি যাব। মেট্রোতে বেশ ভালোও লাগছে, উঠছে, এসি ফেসি আছে, নাহলে গরমে পুরো অবস্থাই শেষ হয়ে যাচ্ছে আমাদের।